নমস্কার। যাদের তুলা রাশি অথবা তুলা লগ্ন, তাদের লগ্নপতি রাশিপতি 18 বছর পরে নিচস্থ হয়ে কেতুর সাথে, মানে 18 বছর পরে শুক্র এবং কেতুর সংযোগ হওয়ার ফলে বিরল ঘটনা এবং ব্যতিক্রমী বিষয় আজকের প্রোগ্রামে আমি আলোকপাত করতে চলেছি। জানতে হলে আমার সাথে শেষ পর্যন্ত থাকুন, পুরো প্রোগ্রামটি দেখুন। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। তুলা কালপুরুষের সপ্তম, তাহলে তুলার অধিপতিকে শুক্র, সে আপনাদের একাদশ সাকসেস ভাব থেকে 25শে আগস্ট 2024 শুক্র কন্যাতে প্রবেশ করে নিচস্থ হবে। 18 বছর পর, কত বললাম, 18 বছর পর কেতুর সাথে সহ অবস্থান জনিত কারণে কী ধরনের ফল লাভ করবেন অবশ্যই বলবো। আর যার উপর ভিত্তি করে সমগ্র প্রোগ্রামটি থাকবে সেই গোচরকালীন ট্রানজিটকে এক নজরে একবার দেখে নিন। রাশি বা লগ্নের অধিপতি শুক্র দ্বাদশ কন্যার ভাবে আপনাদের দ্বাদশে থাকবে কেতুযুক্ত অবস্থায় রাহুর দৃষ্ট। রাশি বা লগ্নের পঞ্চমভাবে শনি থাকবে বক্রী অবস্থায়। রাশি বা লগ্নের ষষ্ঠভাবে রাহু থাকবে। রাশি বা লগ্নের অষ্টমভাবে বৃহস্পতি মঙ্গল থাকবে। মৃগশিরা নক্ষত্রে দুজনেই, কিন্তু মঙ্গল 26 তারিখে আপনাদের নবমভাবে প্রবেশ করে যাবে। রাশি বা লগ্নের দশমে বুধ বক্রী অবস্থায় কম্বাস্ট অবস্থায় নিজের নক্ষত্রে থাকবে। রাশি বা লগ্নের সক্ষেত্রে একাদশভাবে সাকসেসভাবে রবি থাকবে। এই গোচরকালীন ট্রানজিটকে কেন্দ্র করে সম্পূর্ণ ফলাদেশ থাকবে। আমি প্রতিবার যা বলি আবারও বলছি, অনুগ্রহপূর্বক আমি পুরো প্রোগ্রামটি করছি ইন জেনারেল, সকলের উদ্দেশ্যে, ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয়। ব্যক্তিগত জন্মকুণ্ডলী ও পাম অবশ্যই বিচার্য। তা সেই পরিপ্রেক্ষিতে প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। আমি এখানে আবার শেষের দিকটা নক্ষত্র ভিত্তিক আলোকপাতও করে দেব। দেখুন, মন মানসিকতার ক্ষেত্রে বলতে হয়, যেহেতু এই রাশিলগ্নের মানুষদের একটা বিরল গুণ হচ্ছে এরা খুব ব্যালেন্স করতে পারে, যে কোনো বিষয়ে এরা ব্যালেন্স সৃষ্টি করতে পারে। কঠিন পরিস্থিতি আসলেও তাকে ঠিক ব্যালেন্স করে এক সামঞ্জস্য রেখে এগিয়ে চলতে পারে। তা সেই ব্যালেন্সের ক্ষেত্রে কিছুটা ডিসব্যালেন্স করে দেবে। নিচস্থ হলেও খুব একটা প্রবলেম ছিল না, কিন্তু শুক্র এখানে কেতুর সঙ্গে যুক্ত রাহু দৃষ্ট হওয়ার জন্যে এবং এই লগ্ন রাশি সাপেক্ষে দ্বিতীয়পতি ও সপ্তমপতি মারকপতি, কি বললাম, মারকপতি কে? মারকপতি হচ্ছে মঙ্গল। সেই মঙ্গল 26 তারিখে প্রবেশ করছে কোথায়? নবমে। সেখান থেকে মঙ্গল কিন্তু দ্বাদশকে দৃষ্টি করবে শুক্রের উপরে। তাহলে এই পরিপ্রেক্ষিতে বলা যায় আপনাদের অন্তর মননে, যেহেতু কলিযুগের অর্থকারক যে গ্রহটাকে বলা হয় সে হচ্ছে শুক্র। হ্যাঁ, শুক্র আমাদের লাভ, রোমান্স, আমাদের প্রেমপ্রীতি, মোহ, আমাদের বিলাসিতা, আমাদের সুখ, আমাদের ইচ্ছে পূরণ, আমাদের তৃপ্তি, সন্তান ধারণের জন্য, সন্তান বিষয়ক দেখার জন্য শুক্রকে ভীষণভাবে প্রাধান্য দিতে হয়। শুক্র চোখকে নির্দেশ করে। শুক্র আমাদের জীববিদ্যা, আমাদের কেমিক্যাল, আমাদের রসায়ন। শুক্র থেকে আমরা সায়েন্স ওরিয়েন্টেড, শুক্র থেকে আমরা টেকনিক্যাল বিষয়, শুক্র আমাদের সফটওয়্যার,
ইঞ্জিনিয়ারিং সেক্টরগুলো, শুক্র আমাদের বিউটি, শুক্র আমাদের শৌখিনত্ব, শুক্র আমাদের ভ্রমণ, শুক্র আমাদের খাওয়া দাওয়া, লাভ। আর এই বর্তমান কলিযুগে সমস্ত জাগতিক বিষয়টাকে শুক্র রিপ্রেজেন্ট করে থাকে। তাহলে সেই শুক্র নিচস্থ হয়ে কেতুর সঙ্গে যুক্ত থাকার ফলে, রাহু দৃষ্ট থাকার ফলে আপনাদের অন্তর মননে প্রচণ্ড পরিমাণে একটা ধোঁয়াশা ও ইলুয়েশন ও অতিরিক্ত পরিমাণে চাহিদা, কামনা, ইচ্ছে বৃদ্ধি ঘটবে অতিরিক্ত পরিমাণে। কিন্তু আমি এমনিতেই বৃদ্ধি ঘটে, আপনাদের এই রাশিলগ্নের মানুষরা শুক্রের ঘর তো এমনিতেই এই বিষয়গুলো থাকে, আমি জানি। যতই আপনারা মুখে বলুন না আমাদের নেই, কিন্তু আছে, আমি জানি। আমি 200% কনফার্ম আপনাদের অন্তরস্থলের দিকে তাকিয়ে বলছি, একদম অন্তরস্থ তাকিয়ে বলছি, এই জাগতিক বিষয়ের প্রতি মোহ অত্যাধিক বেশি থাকে। হ্যাঁ, সেটাকে হয়তো ব্যালেন্স করে চলতে পারেন, এটা ঠিক, কিন্তু থাকে ভীষণ পরিমাণে। সেই জায়গাটা কিছুটা আপনার মধ্যে যদি নিয়ন্ত্রণ না রাখতে পারেন, তাহলে অতৃপ্ত এই বিষয়টা, অতৃপ্ত হতাশা, কিছুটা হলেও আপনাকে মনে শান্তি না আসা এটা প্রদান করবে। তাই সেইগুলোর প্রতি একটুখানি নজর রেখে এগিয়ে চলতে অনুরোধ করছি। এর পরেরটা হচ্ছে দ্বিতীয় পতি, সে অষ্টমভাবে পিতৃতত্ত্বে আছে, কিন্তু 26 তারিখ থেকে সে বায়ু তত্ত্বে থাকবে। সেখান থেকে মঙ্গল দৃষ্টি করবে কোথাও তৃতীয় ভাবকে এবং আপনার চতুর্থ ভাবকে। অলরেডি চতুর্থ ভাবের একটা পা কিন্তু শনি দিয়ে আছে। এবার শনি আপনাদের কি রাজযোগকারী প্ল্যানেট, শনি কি আপনাদের রাজযোগকারী প্ল্যানেট। তার দ্বিতীয় রাহু আছে, তার দ্বিতীয় রাহু আছে, সে দ্বিতীয় শনির দ্বিতীয় রাহু থেকে সে আবার দ্বিতীয় ভাবকে দৃষ্টি করছে। তাই এখানে আপনাদের কথাবার্তা, হ্যাঁ এখানে আপনাদের কথাবার্তা, উচিত কথা, এবং যেহেতু দশমে বুধ আপনাদের নবমপতি, বুধ আপনার দ্বাদশপতি, তাহলে বুধের একটা ঘরে শুক্র কেতুর অবস্থান, বুধের একটা ঘরে মঙ্গল প্রবেশ করে যাবে। তাহলে সেই বুধ জলতত্ত্বে বসে আছে, কারণ সূর্যের সব থেকে কাছের প্ল্যানেট কে? বুধ। তাহলে বুধের অগ্নি, একটা আগুন, অগ্নি সব থেকে গরম থাকে। তা সেই বুধের উপরে রাহু দৃষ্ট কিন্তু একটা আছে। তাহলে এই ক্ষেত্রে বলবো যে আপনার কথাবার্তার জায়গা, হটকারিতা, কি বললাম, কথাবার্তা এবং হটকারিতা, এই দুটোর প্রতিও আপনারা ভীষণভাবে নিয়ন্ত্রণ রাখতে হবে। তাহলে আমি কি বলেছিলাম, শুক্র এখানে প্রবেশ করছে কবে? 25শে আগস্ট 2024। কতদিন থাকবে এই ঘরটাতে? শুক্র কেতুযুক্ত অবস্থায় থাকবে 18ই সেপ্টেম্বর 2024। তাহলে এখনের আপনার কর্ম, এখনের আপনার চেষ্টা, এখনের আপনার অধ্যাবসা শুধুমাত্র যেই কটা দিনের জন্যই আপনাকে ফল দেবে তা কিন্তু নয়। এখনের কর্ম করাটা ভবিষ্যতে আপনার কাজে লাগবে। তাই এ কটা মন মানসিকতার ক্ষেত্রে এ কটা বিষয় আপনাকে যদি সঠিকভাবে আপনি সংশোধন এবং নিয়ন্ত্রণ করে চলতে পারেন, তাহলে অবশ্যই আগামী দিনে আপনার জন্য ভালো সময় অবশ্যই আসতে বাধ্য থাকবে। এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য, এইটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। একবার ফলো করুন, লগ্নপতি রাশিপতি সে দ্বাদশে কেতুযুক্ত অবস্থায়, 26 তারিখ থেকে মঙ্গলের দৃষ্ট। এবার ষষ্ঠে রাহু আছে, তাই তো? তাহলে এই পরিপ্রেক্ষিতে আপনাদের ভিতরে রোগের কিছু প্রাদুর্ভাব বৃদ্ধি করতে পারে, যেমন ত্বক জাতীয় বিষয়, নার্ভ জাতীয় বিষয়, কোষ্ঠকাঠিন্য, অশ্বজাতীয় বিষয়, চোখের সমস্যা, মেল ফিমেল উভয়কে সুগার জাতীয় বিষয়, মেল ফিমেল উভয়কে সুগার, ডায়াবেটিস এই জাতীয় বিষয়, ওজন বৃদ্ধি, পেট নিয়ে প্রচণ্ড পরিমাণে ভোগান্তি, পেট, লিভার, কোলেস্ট্রল, গলব্লাডার স্টোন এই জাতীয়, প্রস্রাব নালীতে, এছাড়াও ফিমেলদের ক্ষেত্রে গাইনো, সিস্ট ওভারাইতে, এবং খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল না রাখতে পারলে পেটের সমস্যা বললাম, তার উপর দিয়ে মুখমণ্ডল বা ত্বক, মুখমণ্ডল, মুখের ভিতরটা কোনো প্রকার ত্বক সৃষ্টি হওয়া, এবং সবথেকে বড় হচ্ছে আপনার স্পিরিটটাকে নিয়ন্ত্রণ রাখা,
যে কোনো প্রকাশিত শারীরিক অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে যার যার হরস্কোপের স্ট্রেন্থ অনুযায়ী। আপনার যদি অ্যাক্সিডেন্ট হওয়ার যোগ হরস্কোপে এই মুহূর্তে তৈরি হয়ে থাকে, পামে তৈরি হয়ে থাকে, তাহলে আপনি খুব সাবধান হয়ে থাকুন। আপনার যদি দশা ঠিক না চলে তাহলে আপনি অত্যন্ত সাবধান থাকুন, সম্ভাবনা রয়েছে। যদি এই কটা বিষয় আপনার মনে হয় তাহলে অবশ্যই ডক্টর দেখাতে হবে। আর ডক্টর দেখার সাথে সাথে আপনাকে যথোপযুক্ত অর্থ এখন থেকে আপনাকে সঞ্চয় করে রাখতে হবে, যাতে এই সময়টা যদি কোনো প্রবলেম হয় আপনার কাজে লাগে। কারণ আমি জানি আপনাকে অর্থ সঞ্চয় করে রাখতে দেবে না, ভীষণ পরিমাণে আপনার ব্যয় করিয়ে দেবে এই বর্তমান গোচরকালীন ট্রানজিট। মনে হলো অবশ্যই ডক্টর দেখান। এর পরেরটা আসুন আপনাদের সাংসারিক জীবন বা বৈবাহিক জীবন। এই ক্ষেত্রে বলে রাখি যে সপ্তমপতি নবমে যাবে, নবমপতি বক্রী রাহু দৃষ্ট রয়েছে, অষ্টম বা বৃহস্পতি রয়েছে তৃতীয় ও ষষ্ঠপতি হয়ে। এখানে আপনি পৈতৃক সূত্রে হোক মাতৃসূত্রে হোক কিছু পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনার রয়েছে। বা আপনি আপনার কোনো বাবারা কয়েক ভাই আছে তো, হয়তো আপনি বাবারা হয়তো 2-3 ভাই, তাই তো আপনি হচ্ছে আপনার বাবার একমাত্র সন্তান। সেক্ষেত্রে ওখানে হয়তো ভাগাভাগি হচ্ছে, কিছু হচ্ছে, তা সেখান থেকে কিছু সম্পত্তি আপনি হয়তো আপনার বাবা আপনার নামে লিখে দিতে পারে। এটা তখনই সম্ভব কারণ এই সময়টা কিন্তু আপনার সাথে আপনার বাবার কোথাও না কোথাও মিসআন্ডারস্ট্যান্ডিং, কথা কাটাকাটি কিন্তু হবে। তা সেই জায়গাটা যদি বুদ্ধি করে একটু থাকতে পারেন তাহলে অবশ্যই পৈতৃক সূত্রে হোক আপনি কিছু প্রাপ্তি লাভ করবেন, সেরকমই শো করছে এই হরস্কোপ। বৃহস্পতির দৃষ্টি দ্বাদশে পড়ছে, বৃহস্পতির দৃষ্টি পড়ছে দ্বিতীয় ধনস্থানে। তাহলে বৃহস্পতি চেষ্টা করবে আপনার কিছু দেওয়া, কারণ বৃহস্পতি দ্বিতীয় পতি সপ্তমপতি নক্ষত্র নিয়ে আছে, দেওয়ার চেষ্টা করবে। সেটাকে আপনাকে বুদ্ধি করে নিতে হবে যদি নেওয়ার ইচ্ছে থাকে। গেল। এবার যারা ভাবছেন বিয়ে করবেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন, তাদের জন্য এই সময়টা খুব একটা সুইটেবল নয়। হ্যাঁ, বিবাহর জন্য এখনও সেই যোগটা শুরু হয়নি, কিন্তু তা বলে এটা নয় যে বিবাহ আপনারা দেখবেন না, খোঁজখবর করে রাখবেন না। আপনার খোঁজখবর করে রাখুন, বিবাহ দেখুন, পাত্রপাত্র ঠিক করে রাখুন, কিন্তু বিবাহটা এই সময় হয়তো হবে না। 100%-এর মধ্যে আমি কি বললাম, 100%-এর মধ্যে 98% মানুষের বিবাহ হবে না, হওয়ার যোগটা একদমই নেই। 2% মানুষের বিবাহ হওয়ার যোগ আছে, কিন্তু তার হরস্কোপের ভালো দশা গ্রহ অবস্থান 1, 2, 3, 7, 9, 11-এর কম্বিনেশন অত্যন্ত ভালো থাকার জন্য এই 2% মানুষের বিবাহ কিন্তু হবে। গেল। এর পরেরটা হচ্ছে, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা খুব মন দিয়ে শুনবেন। দেখুন, শুক্রর জাতজাতিকারা এমনিতেই জাগতিক বিষয়ের প্রতি অত্যন্ত মোহমিত থাকে, অত্যন্ত ডিজিয়ার থাকে, অত্যন্ত কামনা বাসনা থাকে, তাই তো। তাই সেক্ষেত্রে যেহেতু শুক্র দত্মকভাবে কেতুযুক্ত অবস্থায় রয়েছে, রাহু দৃষ্ট পড়ছে এবং মঙ্গলের দৃষ্টিও থাকবে, দ্বাদশপতি বুধের উপরে রাহুর দৃষ্টি একটা থাকবে, নবমভাবে দত্ম ঘরে মঙ্গল সপ্তমপতি নবমে, আর নবমে মঙ্গল ঢুকে থাকবে বায়ুতত্ত্বে। নবম থেকে আমরা বৈধ অবৈধ সম্পর্ক ইন্ডিকেট করি। এই পরিপ্রেক্ষিতে আপনাদের ভিতরে টেন্ডেন্সি হয়ে উঠতে পারে গোপনে কিছু সম্পর্কে আপনি লিপ্ত হয়ে পড়তে পারেন। গোপনে হয়তো আপনি লোকচক্ষুর আড়ালে, অন্তরালে কিছু করলেন, অবৈধ সম্পর্ক। তাহলে সেই ক্ষেত্রে বলবো এই সময়টা যদি এটা করতে যান তাহলে ব্যয় কিন্তু আপনার ঘটবে। কিসের ব্যয় ঘটবে? সংসার জীবনে অশান্তির ব্যয় ঘটবে, সংসার জীবনে আমার মন মানসিকতার ব্যয় ঘটবে, আপনার মানসিকভাবে আপনি অনিদ্রা, টেনশন, হতাশার মধ্যে পড়ে যাবেন, মান সম্মান হানি পর্যন্ত হতে পারে। কারণ পরবর্তীকালে রবি কিন্তু এখন ভালো জায়গা থাকলেও রবি কিন্তু 16 তারিখে, মানে সেপ্টেম্বরের 16 তারিখে সে ঢুকে যাচ্ছে কোথায়? দ্বাদশে। তখন রাহুর দৃষ্টি পড়ে যাবে,
অলরেডি রবির উপরে শনির দৃষ্টি আছে, তাহলে আপনার মান সম্মানও কিন্তু ঘটিয়ে দিতে পারে। এবং এবার বলবেন যে সবাই কি তাহলে করবে? তুলার তো 100 কোটি মানুষের তুলার রাশি বা লগ্ন আছে, সবাই কি তাহলে একই রকম ঘটনায় লিপ্ত হবে? না। যাদের হরোস্কোপে দত্মক বা দ্বৈত চরিত্রে শুক্র, মঙ্গল, রাহু, বুধের কোনো কম্বিনেশন থাকে তো নেগেটিভভাবে, তারাই কিন্তু এই ঘটনাটি ঘটতে পারে বা ঘটাতে চলেছে। সেটার প্রতি নজর রাখুন, অবশ্যই ভালো হবে। গেলুন। এবার দেখুন, চতুর্থভাবে অধিপতি শনি, সে পঞ্চমে আছে, কিন্তু শনি কিন্তু একটা পা কিন্তু সে চতুর্থকে দৃষ্টি করে রাখছে। স্পেশালি রাশি যদি হয় তুলা আপনার, তাহলে সাময়িক অদৃশ্য স্বরূপ একটা ঠাইয়া পাওয়া শুরু হচ্ছে। অদৃশ্য স্বরূপ ঢাইয়া আপাতত এই লজিক অনুযায়ী ঢাইয়া নয়, কারণ চতুর্থে শনি নেই, শনি আছে পঞ্চমে, কিন্তু শনি বক্রি হয়ে চতুর্থ ঘরটাকেও সে কানেক্ট করবে। তাহলে এই পরীক্ষাতে মঙ্গল ঢুকে যাচ্ছে কোথায়? নবমে, সেখান থেকে দৃষ্টি করছে কোথায়? আপনার তৃতীয় এবং চতুর্থ ভাবটিকে। তাহলে এই পরিপ্রেক্ষিতে আপনি পরিবারের প্রতি দায়িত্ব অত্যন্ত আপনার কাঁধে চলে আসবে। ঠিক আপনি পরিবারের জন্য, পরিবারের সুখ শান্তি, পরিবারের ব্যালেন্স ঠিক করে রাখার জন্য আপনি অত্যন্ত পরিমাণে কিন্তু চেষ্টা করবেন যাতে সুখী থাকে। আপনারা এমনিতেই পরিবারটাকে সুখী রাখতে ভালোবাসেন, সুখ ভালোবাসেন, মিশতে ভালোবাসেন, সকলকে মিলে চলতে ভালোবাসেন। ঠিক বলছি তো? যে ঠিক বলে থাকি তাহলে অবশ্যই বলুন এগ্রি। ভালোবাসেন, খুব ভালোবাসেন, আপনার পরিবারটাকে গুছিয়ে পরিমাটি করে রাখতে ভালোবাসেন। কিন্তু এখানে তো এই যে হরস্কোপটি রয়েছে, এইখানে আপনার উপর দায়িত্ব অত্যন্ত বাড়াবে, এটা ঠিক, কিন্তু আপনি দায়িত্ব কর্তব্য সব করবেন, মূল্যটা পাবেন না। কারণ আপনার যে সম্মান মূল্য রবিও দেয়, শুক্রও দেয়, লগ্নপতি রাশিপতিও দেয়। তো সেখানে শুক্র দ্বাদশে কেতুযুক্ত রাহুর দৃষ্টি থাকার জন্য, মঙ্গলের দৃষ্টি থাকার জন্য, এবং নবমপতি তার রাহুর দৃষ্টি থাকার জন্য কী হবে? আপনি সব করেও কিন্তু সেই সুনাম, সেই ভালোবাসা হয়তো পাবেন না। এটা কিছুটা আপনাকে অতৃপ্ত, কিছুটা আপনাকে মনে অক্ষুণ্ণ রাখতে চলেছে। এরপরে দেখুন, এখানে পঞ্চমপতি শনি, সে পঞ্চমে ষষ্ঠযোগ নির্মাণ করে আছে, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ, ভালো, কিন্তু শনি বক্রি অবস্থায় বৃহস্পতি নক্ষত্র নিয়ে আছে এবং শনির দ্বিতীয় রাহু আছে, তাই তো? তাহলে আপনার শত্রু কিন্তু অত্যন্ত বাড়বে, সেটা আপনার পারিবারিক সূত্রে শত্রু হোক বা আপনার অন্য, আপনি যদি পড়াশোনা করেন তাহলে আপনার ঈর্ষাপরায়ণ ব্যক্তিবর্গ প্রচণ্ড বেড়ে যাবে, হিংসা করবে আপনাকে আপনি কষ্ট করে পরিশ্রম করে উপরে উঠছেন, সেটা অনেকের চোখে হয়তো লাগবে, মেনে নিতে পারবে না। যেই মানুষটা এই জায়গায় পৌঁছে গেল, এই মানুষ সেদিনকে ছিল আমাদের পিছনে, সেদিনকে ছিল আমাদের অনেকটা দূরে, আর সে অনেকটা এগিয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে কী হবে? ঈর্ষার, হিংসা, সমালোচনার পাত্র বা পাত্রী আপনি হতে পারেন, সেটার প্রতি নজর রাখুন। আর শত্রুটা বাড়বে। আর যেহেতু আমি এখনের পয়েন্টে সন্তান নিয়ে, তা সন্তানের পঞ্চম থেকে 1, 2, 3 চতুর্থে বৃহস্পতি থাকবে, পঞ্চম থেকে পঞ্চমে মঙ্গল থাকবে বুধের ঘরে। সন্তান উচ্চশিক্ষার জন্য ভালো, সন্তান উচ্চশিক্ষা, এমনকি আপনার উচ্চশিক্ষা অত্যন্ত ভালো, কিন্তু সন্তান কোনো কারণে ভুল পথে না যায়, কোনো কারণে কোনো বাজে সঙ্গদোষে না পড়ে যায়, কোনো কারণে কোনো নেশাগ্রস্ত হয়ে না পড়ে। দেখবেন এই সময় দেখবেন আপনার সন্তান পড়াশোনা করে, তাহলে পড়াশোনার থেকে অন্য কিছুর প্রতি সে বাহানাকারী হয়ে উঠছে, অন্য কিছুর প্রতি তার মোহ চলে যাচ্ছে, অন্য কিছুর প্রতি তার লোভ চলে যাচ্ছে। পড়াশোনার থেকে ধরুন যদি 1 ঘন্টা পড়ার স্পেন্ড থাকতো বিগত দিনে, এখন দেখছেন সেই 1 ঘন্টার মধ্যে ও 5 বারই উঠে যাচ্ছে পড়াশোনা বই ছেড়ে, কখনো মোবাইল নিয়ে করছে, কখনো টিভি দেখছে, কখনো একটু আয়নার সামনে গিয়ে নিজেকে একটু দেখনদারি করছে ঠিক আছে কি না, কখনো একটুখানি শর্ট বা রিল এরকম করে ঘুরাচ্ছে, দেখছে, এইগুলো ঠিক চলে আসবে, অটোমেটিক চলে আসবে। তাই পিতামাতার কর্তব্য সন্তানকে অত্যন্ত শাসন না করে সন্তানকে বোঝানো দরকার।
হ্যাঁ, সন্তানকে বোঝানো দরকার, কারণ দেখুন আপনার লগ্ন রাশি হচ্ছে কি অধিপতিকে শুক্র, তার থেকে ষষ্ঠভাবে শনি রয়েছে, তাহলে আপনার সাথে সন্তানের কোথাও না কোথাও একটা, যদি আপনি, কারণ শুক্র আর শনির মধ্যে ষষ্ঠ কম্বিনেশন, কি বললাম, 6-8-এর কম্বিনেশন হওয়ার জন্য আপনি সন্তানকে যতটা পারবেন বুঝাবেন, কিন্তু বকাবকি করবেন না, যে তাতে দেখবেন তাতে আপনার পরিবারটা শান্ত ভালো থাকবে। গেল। এরপরে এখানে একটা কথা বলি, যে এইটা শুক্র যখন বললাম, তার প্রেম প্রীতি বলবো হতেই পারে না। এখানে দীর্ঘদিন পুরনো কারোর সাথে সম্পর্ক আপনার ছিল, অনেক পুরনো, যেহেতু পঞ্চমের অষ্টমে পঞ্চমের পঞ্চমের অষ্টমে শুক্র প্রবেশ করেছে, কেতুযুক্ত রাহুদৃষ্ট মঙ্গল থাকবে, অনেক পুরনো, অষ্টম থেকে আমরা পুরনো, অতিবৃদ্ধটাকে ইন্ডিকেট করি, পুরনো দেখি, রিওপেন দেখি, পরিবর্তন দেখি। তা সেই হিসেবে সেই পরিপ্রেক্ষিতে সেই রূপকটাকে যদি মনে করি বলতে চাই, তাহলে এখানে কি বলতে হবে, যে পুরনো কোনো সম্পর্ক যা বিগত দিনে ছিল আপনার, সে রিওপেন হতে পারে, আবার আসতে পারে। তাহলে সেটা এবার সিদ্ধান্ত আপনার, আপনি সেটা গ্রহণ করবেন কি করবেন না, সম্পূর্ণ সিদ্ধান্ত আপনার। যদি আপনি ভালো দেখেন অবশ্যই গ্রহণ করবেন, যদি ভালো না বোঝেন তাহলে গ্রহণ করবেন না। এরপর সংসার জীবনের ক্ষেত্রে ওভারঅল বলতে গেলে কিছু রিওপেন, কিছু পরিবর্তন আপনাকে দেবে, স্থান পরিবর্তন করাতে পারে, বাড়িঘর নির্মাণ কার্যের জন্য অনেকটা আপনি পরিকল্পনা দৃঢ়চেতা সেটা নিতে পারেন, কিন্তু ওই শত্রু ঈর্ষাপরায়ণ ব্যক্তিত্ব আর আপনার লোভ মোহ কামনা বাসনার প্রতি নিয়ন্ত্রণ এবং কথাবার্তার প্রতি নিয়ন্ত্রণ আপনাকে করতেই হবে। এরপরে আপনাদের কর্মজীবন দেখুন, এখানে আমি ব্যবসা দিয়ে শুরু করি। প্রথম বলো ব্যবসা, যারা এক্সপোর্ট ইম্পোর্ট মালগুলো এক্সপোর্ট ইম্পোর্ট করছেন, এই রাশিলগ্নের মানুষরা যারা এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে কর্ম করেন, তাদের কমিউনিকেশান হেরফের হেতু কিছু প্রবলেম আপনাকে ফেস করতে হবে এই সময়টা। কর্মক্ষেত্রে আরও প্রভূত উন্নতি আছে সে বলার পূর্বে একটি কথা বলি, যে আপনারা, আমি জানি অনেকেই আমাকে কমেন্ট করে বলেন, অনেকে এসএমএস করে বলেন, অনেকে ফোন করে বলেন আমার ডেট অফ বার্থ ওই, আমার এই আমি বলবো এইভাবে তো বলা সম্ভব না কখনো। শান্ত মাথায় হয়ে ভালো করে পরীক্ষা করতে হয়। আপনি যদি প্রকৃত অর্থেই সমস্যায় জর্জরিত হয়ে থাকেন, সেটি আপনাদের সংসার জীবন হোক, সেটি আপনাদের কর্মজীবন হোক, সেটি আপনার সন্তান নিয়ে হোক, সেটি আপনার কেরিয়ার নিয়ে হোক, সেটি আপনার অর্থনীতি নিয়ে হোক, সেটি আপনার ঋণগ্রস্ত বিষয় নিয়ে হোক, সেটি আপনার বিবাহ নিয়ে হোক, সেটি আপনার শত্রু নিয়ে হোক, যে কোনো সমস্যায় আপনি প্রকৃত অর্থে জর্জরিত হয়ে থাকেন, প্রকৃত অর্থেই আপনি সলিউশন পেতে চান, দিশা পেতে চান, কি করবেন আর কি করবেন না, কোন পথে যাবেন, কি কর্ম করবেন, এই কাজটা করবেন এই কাজটা করবেন না, সঠিক গাইডেন্স পেতে চান। হ্যাঁ, ভাগ্য পরিবর্তন আশায় না আসে ভাগ্যের সঠিক পথটা পেতে চান, তাহলে আমি দায়িত্ব সহকারে আপনাকে সঠিক পথ আমি দেখাতে বাধ্য থাকব। তাই অনুগ্রহপূর্বক যদি মনে করেন, স্ক্রিনে যে ফোন নাম্বার, ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া রয়েছে, অবশ্যই বুকিং করে চেম্বারে আসুন, আপনাকে সঠিক পথ আমি দেখাতে বাধ্য থাকব। এরপরে কর্মজীবনের কথা ফিরে আসি। তাহলে এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে কমিউনিকেশান নিয়ে বিষয়ক যে সমস্ত কর্ম আপনারা করছেন, কিছুটা কমিউনিকেশন হেরফের কিন্তু হবে এই মাসটি, মানে 25 তারিখ থেকে 29 তারিখ আগস্ট পর্যন্ত। এখানে যারা মার্কেটিং করছেন, প্রোমোটারিং করছেন, কমিশন ভিত্তিক কাজ করছেন, তৃতীয় ব্যক্তির কাজ করছেন, তাদের কিছুটা প্রবলেম এই মাসের 25 তারিখ থেকে 29-30 তারিখ পর্যন্ত আসতে চলেছে। তাই কিন্তু সবার ঘটবে তা কিন্তু নয়, সবার যে একই রকম কমিউনিকেশন হেরফের হেতু কিছু প্রবলেম ঘটবে তা কিন্তু নয়, ভালোও কিন্তু আছে। এবার আমি যারা এখানে যে সমস্ত অনলাইন মার্কেটিং করছেন, খুব ভালো অনলাইন কাজ করছেন, কেউ হয়তো অনলাইনে
আমার ইউটিউব করছেন, ফেসবুক করছেন, ইনস্টাগ্রাম করছেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। যারা এখানে যে কোনো প্রকার ইট বালি সিমেন্টের বিক্রি করছেন, বাড়ি ভূমি জমি জমা করার বিক্রয় করছেন, তাদের এই কমিউনিকেশান হেরফেরে কিছুটা প্রবলেম থাকলেও আলটিমেটলি কিন্তু ভালো ফল আপনাকে দেবে। কিছু হয়তো ভুল থাকতে পারে, একটু অসন্তোষ, একটু শত্রুতা, একটু কমিউনিকেশান, একটু পরিবেশ পরিস্থিতি একটু বিপক্ষে চলে যাওয়া, পরিবেশ পরিস্থিতি হয়তো সেই সময়ের জন্য সাপোর্ট করবে না, তাই সেই ক্ষেত্রে প্রবলেম আসতে পারে। যারা প্রাইভেট টিউশনি করছেন, প্রাইভেট কোনো প্রতিষ্ঠান আছে, প্রাইভেট কোনো সেক্টর আছে, তাদের জন্য অত্যন্ত ভালো। যারা মেডিকেল বিষয়ের সঙ্গে যুক্ত, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, মেডিকেল চিকিৎসক, মেডিকেল ঔষধ বিক্রি করছেন, অত্যন্ত ভালো হবে। যারা বিদেশে যেতে চাইছেন, তাদের জন্য প্রবলেম এই মুহূর্তে আছে, ভালো প্রবলেম আছে বিদেশে যাওয়ার জন্য গেল। এরপরে যারা রসায়ন, কেমিস্ট্রি এই বিষয় নিয়ে কাজ করছেন, ভালো হবে। যারা মাটি খনন, ভূমি, যারা রত্ন সেল করছেন, রত্ন বিষয়ক বা নবগ্রহ মূল বা নবগ্রহ কোনো তাবিজ কবচ বা কোনো নবগ্রহ রত্ন, তাদের অত্যন্ত জুয়েলারি, সোনা রূপা যারা আছেন, তাদের অত্যন্ত ভালো ফল প্রদান করবে। তারপরে যারা এখানে স্বপেশায় যুক্ত, যে কোনো পেশায়, স্বপেশায় যে কোনো বিজনেস করছেন, স্বপেশায় ভালো ফল দেবে। খাদ্য খাবার হোটেল রেস্টুরেন্ট ভালো অবশ্যই দেবে, কিন্তু খাবারের মানটাকে আরেকটু গুণগত মান বৃদ্ধি ঘটাতে হবে। এরপরে যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলস ব্লকিং করছেন, কিছুটা প্রবলেম ফেস করতে হবে। যাই হোক, এরপরে যারা এখানে কেমিস্ট্রি, কেমিক্যাল বিষয়ক ব্যবসা করছেন বা চাকরি করছেন, ভালো হবে। যারা ইস্পাত কারখানা, ইস্পাত বিষয়ক দপ্তর চাকরি করছেন, ভালো হবে। যারা এখানে পুলিশ, মিলিটারি, বিএসএফ, আর্মি এই ক্যাটাগরি চাকরি করছেন, দায়িত্ব অত্যন্ত বাড়বে। যারা এখানে যে কোনো পর্ষদ দপ্তর চাকরি করছেন, যে কোনো পর্ষদ দপ্তরের তাদের অত্যন্ত দায়িত্ব বাড়বে, কত বাড়বে, ইভেন ইচ্ছাকৃতভাবে আপনাকে দায়িত্বের মধ্যে নিয়ে আসবে। এছাড়াও বলতে পারি টিচিং সেক্টরটাও অনেকটাই উন্নতি, গ্রোথ আপনি পাবেন। আর ওরিয়েন্টেড বিষয়ে, শৌখিনত্ব বিষয়ে কিছুটা প্রবলেম ফেস করতে হবে, যেহেতু শুক্র কেতুযুক্ত অবস্থায় রয়েছে। তথাপি যদি একগ্রতা সহকারে কাজ করতে পারেন, চলতে পারেন, তাহলে আপনার মনের জোরে আপনি সেই বাধা প্রতিকূলতাকে টপকে আপনি এগিয়ে যেতে সক্ষম হবেন। এবার আসি নক্ষত্র ভিত্তিক আলোচনা। যাদের নক্ষত্র চিত্রা, তুলার, তারা যথেষ্ট মনের জোর, একগ্রতার সহিত এগিয়ে যেতে সক্ষম হবেন। যাদের নক্ষত্র সাথী মানে 15 নক্ষত্র, তারা শত্রুতার কারণে মানসিকভাবে লাভ, মোহ, অতিরিক্ত বিলাসিতাপূর্ণ হওয়ার কারণে সমস্যায় পড়তে পারেন। যাদের চিত্রা, তারা হঠাৎ প্রাপ্তিযোগ, তাদের কিন্তু চিত্রা না, যাদের বিশাখা, চিত্রারও হঠাৎ প্রাপ্তিযোগ আছে, বিশাখারও, যাদের জন্ম নক্ষত্র বিশাখা, তাদেরও কিন্তু হঠাৎ প্রাপ্তিযোগ কিন্তু এই সময়টা রয়েছে বা তৈরি হতে চলেছে। অর্থনৈতিক আপনাকে দেবে ঠিক আছে, কিন্তু অর্থের ব্যয় আপনার 3 গুণ অর্থনৈতিক ব্যয় আপনাকে দেবে। আপনি কোনোভাবেই অর্থের জায়গা ঠিক রাখতে পারবেন না। আরেকটা পয়েন্ট বলতে ভুলে, সেটা পয়েন্ট হচ্ছে আপনার পরিবারে বয়োজ্যেষ্ঠ যদি মানে 55 বছর উপরে যদি মাতা বা পিতা থাকে, তাদের শরীর স্বাস্থ্যের প্রতি অত্যন্ত সচেতন থাকুন, প্রবলেম আছে। যাই হোক, এটি গেল ইন জেনারেল আলোকপাত। ব্যক্তিগত জন্মকুণ্ডলী ও পাম অবশ্যই বিচার্য। যদি মনে করেন, অবশ্যই আসুন, সঠিক পথ আমি দেখাতে 100% পারব। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।